গত শনিবার রাখি পূর্ণিমা ছিল আর সেদিনকেই সত্যনারায়ণের পুজো ছিল। এই নিয়ে আমার এই ফ্ল্যাটে দ্বিতীয়বার সত্যনারায়ণের পুজো করছি। আসলে পার্থর জন্মদিন তো রাখি পূর্ণিমাতে হয়েছিল, তাই তখন থেকেই শাশুড়িমার প্রতি বছর এই পুজোটা করতেন। এখন যেহেতু আমরা এখানে আছি, যে কয়েক বছর আমরা এখানে আছি, পার্থ বলল যে আবার থেকে এই পুজোটা তাহলে করা যাক। গতবারও খুব ভালোভাবে হয়েছিল আর এই বছর এই প্রস্তুতি চলছে। এখানে মোটামুটি যেটুকুনি পেরেছি সেটুকুনি গুছিয়ে নিয়েছি। এরপর ঠাকুরমশাই এসে যেটা যেভাবে বলবেন সেটা সেভাবে করব। ঠাকুরমশাই একদম টাইমেই চলে এসেছেন। আর আমাদের কমপ্লেক্স থেকেও কয়েকজনকে বলেছিলাম, নৈহাটি থেকে আমার আত্মীয়স্বজন আসবে, দেওর যা এরাও তো আসবেই। আমার মা বাবা দু একদিন আগেই এসে গেছেন, আমার মাসি আসবে, এই সব কখন আসবে সেটাই ভাবছিলাম। আর এই করতে করতে একদম টাইমে এই যে মাসিও চলে এসছে। এখন মাসি গতবার আরও সকালবেলা এসেছিল, এই কাকিমা আরও আগে এসছেন। তো এনারাই বলে দিচ্ছিল তখন কীভাবে হবে। ঠাকুরমশাই নিজের থেকে বাকিটা সব গোছগাছ করে নিয়েছিলেন খুব সুন্দরভাবে। সিন্নির জন্যে আগে উনি যেগুলো নিবেদন করবেন সেগুলো এই পাত্রে একসাথে রেখে নিচ্ছেন, যেমনি আটা, দুধ, কলা আর একটুখানি সুজিও দিলেন, গুড়, এইসব উনি যেটা নিবেদন করা যায়। সন্দেশ বললেন যে এখন নিবেদনের মধ্যে সন্দেশ দেওয়া যায় না, সেটা পরে আপনারা মিশিয়ে নেবেন। তো যেগুলো যেগুলো দেওয়া যায় সেগুলো উনি নিজের থেকে এই পাত্রের মধ্যে রাখছেন এক এক করে। আর সিন্নিটা না পার্থই প্রতিবার মাখে, এত ভালো সিন্নি মাখে পার্থ, খুব সুন্দরভাবে সিন্নি মাখে। আমি বাইরে সব জায়গাকার সিন্নি তো খাই না, কিন্তু এই একদিন পার্থ খুব ভালোভাবে সিন্নি মাখে আর আমি বেশ তৃপ্তি করে এই বাড়ির সিন্নিটা খাই। বেশ কদিন ধরে তো আপনাদের দেখিয়েছি এখানে কি অবস্থা বৃষ্টিতে। বৃষ্টি আর থামছে না, রাস্তায় হেঁটে যাওয়া যাচ্ছে না, সাঁতরে গেলে ভালো হয় এমন অবস্থা। পাশ দিয়ে গেলেও গাড়িগুলো যাচ্ছে, এমন করে যাচ্ছে পুরো চান করিয়ে দিচ্ছে। সেই ড্রেনের নোংরা জল, যা তা অবস্থা ছিল। তো ঠাকুরকে শুধু ডাকছিলাম, ঠাকুর যেন বৃষ্টি না হয়, তাহলে তো কেউই আসতে পারবে না। এত বৃষ্টিতে লোককে বলাও যায় না যে কষ্ট করে আসতে। তো কিন্তু ঠাকুরের আশীর্বাদে শনিবার যেহেতু পুজোটা ছিল, শুক্রবার সারা রাতে বৃষ্টি হয়নি, শনিবার তো খুবই ভালো দিন ছিল, ইভেন কি রোববার পর্যন্ত বৃষ্টি হয়নি। তো সবাই এসেছিলো মোটামুটি যাদেরকে বলা হয়েছিল। এখানে কমপ্লেক্সের থেকে অনেকে এই কাজু বরফিটা আমি এনেছিলাম, আর কমপ্লেক্স থেকে এক এক করে অনেকে পুজো দিয়েছে। খুব ভালোভাবে খুব আনন্দ করে সবার সাথে এই এক এক করে সবাই আসছে। এই পুচকুটা আমাদের কমপ্লেক্সেই থাকে। আন্টির যেহেতু বাড়িতে গেস্ট আসবে, তাই উনি আরও সকাল তাড়াতাড়ি এসে গিয়ে পুজোটা দিয়ে যেহেতু চলে যাবেন, তাই জন্য উনি তাড়াতাড়ি চলে এসছেন। সব গোছগাছ হয়ে গেছে, এবার ঘরটা বসাবেন। ओम त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनं उर्वारुकमिव वरुणाय मृत्युर्मुक्षीयमामृता। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ভালো করে পুজোটা হলো। ঠাকুরমশাই অনেকক্ষণ ধরে পুজো করলেন আর মোটামুটি সবাই এসছে, সবাই যে যার মতন গল্প করছে, পুজো দেখছে, দেখেও কি ভাল লাগছে। আর এইবার সেই স্পেশাল পার্থর স্পেশাল আইটেম সিন্নি মাখা চলছে। পুজোর আগে না খুব টেনশন থাকে, যেন বাবা সব ঠিকঠাক হবে তো, পুজোর সব জিনিস যেন ঠিক থাকে। তারপর আবার সবাই আসবে, তাদের জন্য মোটামুটি কিছু যেই সামান্য কিছু আয়োজন করা, সেটা যেন ঠিক হয়। এখানে কিছু আমাদের সুন্দর মুহূর্তের কিছু ছবি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট একটি ব্লগে। টাটা, বাই বাই।
বৃষ্টিবেলা পরিবারকে এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের সবার ধন্যবাদ। টাটা।